মর্নিং ফ্রম কলকাতা। তো আজকে যে ব্লগটা শুরু হবে সেটা হচ্ছে কোনো ট্রাভেল ব্লগ নয়, এটা একটা এমনি ডে আউট ব্লগ। তো এটা যাচ্ছি হচ্ছে ইকো পার্কের ধামসা ট্রাইবাল রেস্টুরেন্টে যাচ্ছি 4 জন। এখানে আমি আছি, মা আছে, সেজ মাসি আছে আর বোন আছে। তো হাই করো একটা। তো এখন এয়ারপোর্ট ক্রস করছি, এয়ারপোর্ট ক্রস করে এখন যাব, মোটামুটি আরও 15 মিনিট সময় লাগবে। তো দেখা যাক, চলো। ইকো পার্ক এটা হচ্ছে কলকাতার আমার করা ফার্স্ট বড় ব্লগ। বেসিক্যালি এর আগে যে ব্লগগুলো দেখেছো সেগুলো হচ্ছে সব ট্রাভেল ব্লগ, বাইরে দেখেছো। তো বাকি ভিডিও দেখতে থাকো। হ্যাঁ, তো এখন হচ্ছে আছি ধামসা ট্রাইবাল রেস্টুরেন্ট ইকো পার্কের ভেতরে। তো এটা হচ্ছে ইকো পার্কের 6 নম্বর গেট বা 3 নম্বর গেট। ওখান থেকে ঢুকে তোমরা আসতে পারবে, ডাইরেক্ট গাড়ি নিয়ে তোমরা এখানে আসতে পারো। বাইরেই পার্কিং আছে, পার্কিং 2 হুইলার 4 হুইলার সব পার্কিংই আছে। আর এই হচ্ছে মেন ধামসাটা, তোমরা দেখো, মানে ধামসা মাদলের একটা যে আছে তার অ্যাসপেক্টে এই রেস্টুরেন্টটা তৈরি হয়েছে, ট্রাইবাল রেস্টুরেন্ট। তো আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে 4টে অর্গ্রাম থালি, আর সাথে ছিল বাঁশপোড়া মাটন। এই দেখো বাঁশপোড়া মাটনটা দেখতে পাচ্ছ, কালো কালো মাটন, মানে বাঁশের মধ্যে রেখে পোড়ানো হয়। মোটামুটি একটা বাঁশে মোটামুটি 5 পিস থাকে। এটা আমি আগেও ট্রাই করেছি, আজকে আবার ট্রাই করবো, দেখবো কোয়ালিটি কীরকম আসে। আর এই হচ্ছে আমাদের 4টে অর্গ্রাম থালি আছে, যার মধ্যে রুই মাছ আছে আর চিকেন আছে আর বিভিন্ন ভেজ আইটেম আছে, দেখতে পাচ্ছ। তো এগুলো খাবো, খেয়ে টেস্ট করে দেখি কীরকম, তো তোমাদের রিভিউ দেবো। তো এইটা হচ্ছে দিয়ে গেছে লাস্টে চাটনি পাঁপড়, খুব পসিবলি মনে হচ্ছে আমের চাটনি আর পাঁপড়। আর ওদের এই স্পেশালিটি এটা আছে কালো চালের পায়েস, দেখতে পাচ্ছ তোমরা এটা। তো এটাও টেস্ট করবো কীরকম। তো এখানকার মোটামুটি রান্নাবান্না বেশ ভালোই, তবে ঝালের পরিমাণ একটু বেশি, যেটা যারা বেশি ঝাল খেতে ভালোবাসো তাদের জন্য এটা ঠিক আছে। বাকিটা রিভিউ দাও, মা বলো। ভালো হয়েছে রান্না ভালো বলো। খুব ভালো হয়েছে, কিন্তু ঝাল বেশি। ঝাল বেশি না, রান্না প্রত্যেকটা তুমি বল। অল গুড। তো সবার রিভিউ হয়ে গেল, বাকি ভিডিও দেখতে থাকো। তো ধামসা আমাদের ট্রাইবাল রেস্টুরেন্টে হয়ে গেল খাওয়া। তো খাওয়া দাওয়াটা ভালোই ছিল, একদম পাক্কা বাঙালি এবং সাঁওতালির মিশ্রণে বেসিক্যালি। তো ঝালটা একটু বেশি। আর এখানে বেসিক্যালি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বাইরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর ভেতরে ওই ধামসা মাদল যে আকৃতি ওর মধ্যেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তো বাইরে বসতে গেলে, ভেতরে বসতে গেলে তোমাদের আগে থেকে বুক করে আসতে হবে, বুক মাই শো থেকে অবশ্যই বুক করে আসবে, নাহলে কিন্তু এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে সিটিং নিয়ে কিন্তু তোমাদের ওয়েটিংয়ে থাকতে হবে। আমি বুক মাই শো থেকে বুক করেছিলাম বাইরের সিটিং, যেহেতু এখন শীতকাল মোটামুটি। সো এই হচ্ছে ব্যাপার। ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই ছিল এখানে, হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি ধামসা আমাদের ট্রাইবাল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয়ে গেল। ধামসা ট্রাইবাল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এই বাদিকে গেলে এই নতুন হয়েছে সোলার ডোম। সোলার ডোম হচ্ছে রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম। তো এখানে ঢুকতে গেলে মোটামুটি 3 বছরের ওপরে মোটামুটি বলছে 200 টাকা করে টিকিট লাগবে, ঠিক আছে। সো আমি এটা জাস্ট এমনি বাইরে থেকে দেখবো, এখন এখানে ঢুকবো না, এখানে অন্য আরেকদিন আসবো, সেদিন ঢুকবো। আর ওই হচ্ছে গিয়ে ধামসা। তো সোলার ডোমটার পাশেই হচ্ছে তোমাদের ধামসাটা অবস্থিত, এই সোলার ডোম আর এই হচ্ছে ধামসা।
তো যারা ইকো পার্কে আসছো মোটামুটি তো 6 নম্বর গেট থেকে আসতে পারো। 6 নম্বর গেট থেকে হাঁটা পথে 10 মিনিট হচ্ছে গিয়ে ধামসা ট্রাইবাল রেস্টুরেন্ট প্লাস সোলার ডোম দেখতে পেলেই তোমরা ভাবে ধামসা চলে এসেছি, ঠিক আছে। তো এই হচ্ছে এটা নতুন হয়েছে যেটা। আমি নিয়েছি ওই খবর রেখে দিবি। ও খাবে, দুদিন বসে খাবে, যত বাসি করবে তত ফুলে আগে খাবে, ভালো লাগে। খেলা দেখবে আর খাবে। হ্যাঁ পাটি সাপটা খাবে, খাবে। আর আজকে খাওয়াটা অ্যাসিডও হচ্ছে না, কোনো কষ্ট, আরে এগুলো ভালো করেছে রান্না। কোনো কষ্টই নেই। তো আমাদের ধামসা ট্রাইবাল রেস্টুরেন্ট হয়ে গেল, খাওয়া দাওয়া আর ছোটো করে ইকো পার্ক ঘোরা হয়ে গেল। ভালোই ছিল আজকের ট্রিপটা, ডে আউটটা। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো এই হচ্ছে ব্যাপার আজকের এই মিনি ব্লগ, মানে এটাকে ব্লগ, ছোট একটা মিনি ব্লগই বলা যায়। তো এই পর্যন্তই হবে আজকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দাও। বাই।